এই ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিপ্লেক্সিং নিয়ে। মাল্টিপ্লেক্সিং মানে হলো যখন আমরা বিভিন্ন সিগন্যাল বা ডেটা একসাথে কম্বাইন করি এবং একটি সিঙ্গেল মিডিয়াম দিয়ে পাঠাই, তখন তাকে মাল্টিপ্লেক্সিং বলা হয়। এর ফলে নেটওয়ার্কের রিসোর্সেস এফিশিয়েন্ট ভাবে ব্যবহার করা যায় এবং একসাথে অনেক বেশি ডেটা পাঠানো সম্ভব হয়, এবং অল্প তার বা মিডিয়াম ব্যবহার করেই অনেকগুলো সিগন্যাল একসাথে পাঠানো যায়, ফলে খরচ কমে যায়। মাল্টিপ্লেক্সিং এর উল্টো প্রক্রিয়া হলো ডিমাল্টিপ্লেক্সিং, অর্থাৎ কম্বাইন্ড সিগন্যাল আবার আলাদা করা। এবার যদি টাইপস অফ মাল্টিপ্লেক্সিং নিয়ে বলতে চাই, তাহলে মাল্টিপ্লেক্সিং মূলত দুই ধরনের হয়, অ্যানালগ মাল্টিপ্লেক্সিং এবং ডিজিটাল মাল্টিপ্লেক্সিং। আমরা জানি অ্যানালগ সিগন্যাল সাইন ওয়েভের আকারে থাকে, আর ডিজিটাল সিগন্যালস বাইনারিতে থাকে, 0 এবং 1। এখন দেখি অ্যানালগ সিগন্যালের এফডিএম বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং কিভাবে কাজ করে। এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এফডিএম হলো এমন একটি মাল্টিপ্লেক্সিং পদ্ধতি যেখানে একটি সিঙ্গেল মিডিয়ামের ব্যান্ডউইথকে বিভিন্ন ছোট ছোট ফ্রিকোয়েন্সি চ্যানেলসে ভাগ করা হয়। এফডিএম হলো ফ্রিকোয়েন্সি ভিত্তিক সেপারেশন। প্রতিটি ডিভাইস আলাদা ফ্রিকোয়েন্সি পায়। ধরি 3টি ডিভাইস বা টিভি চ্যানেল আছে, যেমন কালার্স, জি টিভি এবং জি নিউজ। প্রতিটি ভিন্ন ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠাচ্ছে। এখন এই 3টি ফ্রিকোয়েন্সি একত্রিত করে একটি কম্পোজিট সিগন্যাল বানানো হয়। এই কম্পোজিট সিগন্যাল সিঙ্গেল মিডিয়ামের মাধ্যমে পাঠানো হয়। ডেস্টিনেশনে একটি ডিমাল্টিপ্লেক্সার কম্পোজিট সিগন্যাল থেকে আলাদা ফ্রিকোয়েন্সি অনুযায়ী সিগন্যালস আলাদা করে প্রতিটি ডিভাইস বা চ্যানেলে পাঠায়। অর্থাৎ দর্শকের টিভি তখন সঠিক ফ্রিকোয়েন্সি অনুযায়ী সিগন্যাল ডিকোড করে এবং চ্যানেল দেখতে পারে। এফডিএম এ অনেকগুলো ফ্রিকোয়েন্সি চ্যানেল একসাথে এক মিডিয়ামে পাঠানো হয়। কখনো কখনো প্রতিটি চ্যানেলের সিগন্যাল একে অপরের সাথে ইন্টারফেয়ার করতে পারে। এটাকে বলা হয় ইন্টার চ্যানেল ক্রসটক। এই সমস্যা এড়ানোর জন্য প্রতিটি চ্যানেলের মধ্যে ছোট ছোট গ্যাপ রাখা হয়। এই গ্যাপগুলোকে বলা হয় গার্ড ব্যান্ডস। গার্ড ব্যান্ডস এনশিওরস যে সিগন্যালস একে অপরের সাথে ইন্টারফেয়ার না করে এবং সব সিগন্যাল ক্লিয়ার ভাবে রিসিভারে পৌঁছায়। এবার দেখি আরেকটি অ্যানালগ মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা ডব্লিউডিএম। ডব্লিউডিএম হলো অপটিক্যাল ফাইবারের জন্য ব্যবহৃত একটি মাল্টিপ্লেক্সিং প্রযুক্তি। এতে একটি ফাইবার ব্যবহার করে একাধিক অপটিক্যাল সিগন্যাল একসাথে পাঠানো হয়। প্রতিটি সিগন্যাল আলাদা ওয়েভলেন্থে থাকে, অর্থাৎ আলাদা আলাদা রঙের লাইট ওয়েভ ব্যবহার করা হয়। ধরি 3টি লাইট ওয়েভ আসছে, L1, L2, L3। প্রতিটি লাইট ওয়েভ আলাদা ওয়েভলেন্থে আসে। এখন এই 3টি আলাদা ওয়েভলেন্থ একত্রিত করা হয়। এখানে মাল্টিপ্লেক্সের এখানে কাজ করছে প্রিজমের মতো। এরপর তা একটি সিঙ্গেল অপটিক্যাল ফাইবার দিয়ে ট্রান্সমিট করা হয়। রিসিভিং এন্ডে সিগন্যালস আবার তাদের ওয়েভলেন্থ অনুযায়ী আলাদা করা হয়। এবার আসছি ডিজিটাল মাল্টিপ্লেক্সিং এর দিকে। ডিজিটাল মাল্টিপ্লেক্সিং এর মধ্যে আমরা পাই টিডিএম, যাকে বলা হয় টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নামেই দেখছি টাইম উল্লেখ আছে। এখানে আমরা সব সিগন্যালকে একসাথে মার্জ না করে প্রত্যেকটা ডিভাইসকে নির্দিষ্ট সময় পর পর সুযোগ দিই ডেটা সেন্ড করার। ধরো 3টি ডিভাইস আছে এবং প্রতিটিকে আলাদা আলাদা টাইম স্লট দেওয়া হয়েছে। প্রথম সেকেন্ডে প্রথম ডিভাইস ডেটা পাঠাবে, পরের সেকেন্ডে দ্বিতীয় ডিভাইস ডেটা পাঠাবে, তার পরের সেকেন্ডে তৃতীয় ডিভাইস ডেটা পাঠাবে। এরপর আবার প্রথম ডিভাইসের পালা আসবে। অর্থাৎ একজনের পর একজন সবাই একে একে সেন্ড করছে। মিডিয়ামটা প্রতিবার 1 সেকেন্ড করে একটি ডিভাইসকে দেওয়া হচ্ছে। এটার একটা সহজ উদাহরণ ধরো, যেমন একটি ক্লাসে সবাইকে 1 মিনিট করে কথা বলার সুযোগ দেওয়া হলো। 3 জন ছাত্র, রোল 1, রোল 2 এবং রোল 3। প্রথম মিনিটে রোল 1 কথা বলবে, দ্বিতীয় মিনিটে রোল 2, তৃতীয় মিনিটে রোল 3, এরপর চতুর্থ মিনিটে আবার রোল 1 এর পালা। এভাবেই বারবার সবাই টার্ন পায়। এটাই হলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এবার আসি টিডিএম এর দুই ধরনের কথা। প্রথমটি হলো সিঙ্ক্রোনাস টিডিএম। সিঙ্ক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হলো এমন একটি পদ্ধতি
যেখানে প্রতিটি ডিভাইসের জন্য আগে থেকেই নির্দিষ্ট টাইম স্লট বরাদ্দ থাকে। মানে ডিভাইসের ডেটা থাকুক বা না থাকুক, তার জন্য আউটপুট ফ্রেমে একটি ফিক্সড স্লট সবসময় থাকবে। যেমন ছবিতে দেখা যাচ্ছে 3টি ডিভাইস এ, বি, সি। প্রতিটি ফ্রেমে একই ক্রমে এ স্লট, তারপর বি স্লট, তারপরে সি স্লট পায়। যদি কোনো ডিভাইস ডেটা না পাঠায়, সেই স্লট ফাঁকাই থেকে যায়। এই কারণেই সিঙ্ক্রোনাস টিডিএম অনেক সময় ইনএফিশিয়েন্ট, কারণ আনইউজড স্লট অপচয় হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি ফ্রেমের শুরুতে একটি সিঙ্ক্রোনাইজেশন বিট থাকে। এই বিট রিসিভারকে জানিয়ে দেয় ফ্রেম কোথা থেকে শুরু হয়েছে, ফলে সে টাইম স্লটগুলো ঠিকভাবে আলাদা করতে পারে। এভাবেই ফিক্সড টাইম স্লট ভিত্তিক ডেটা ট্রান্সমিশনকে বলা হয় সিঙ্ক্রোনাস টিডিএম। দ্বিতীয়টি হলো এসিঙ্ক্রোনাস টিডিএম। এখানে স্লটগুলো আগে থেকে ফিক্স করে রাখা হয় না, বরং যে ডিভাইসের ডেটা থাকে শুধু তাকেই স্লট দেওয়া হয়। ফলে কোনো স্লট ফাঁকা থাকে না, সবগুলো স্লট ডেটা দিয়ে পূর্ণ থাকে। এই কারণে এটি সিঙ্ক্রোনাস টিডিএম এর তুলনায় অনেক বেশি এফিশিয়েন্ট। ধরো 6টা ডিভাইস আছে, কিন্তু ফ্রেম বানানো হচ্ছে স্লট নিয়ে, কারণ সব ডিভাইস একই সময় ডেটা পাঠাবে না। মাল্টিপ্লেক্সের সব ইনকামিং ডেটা কালেক্ট করে, যাদের ডেটা আছে তাদের জন্য স্লট তৈরি করে এবং ফুল ফ্রেম হিসেবে পাঠায়। প্রতিটি স্লটে থাকে ডেটা এবং একটি অ্যাড্রেস, যা বলে দেয় ডেটা কোন ডিভাইস থেকে এসেছে। মোট কথা হলো এসিঙ্ক্রোনাস টিডিএম ব্যান্ডউইথ বেস্ট করে না, ট্রান্সমিশন দ্রুত হয় এবং চ্যানেল ইউটিলাইজেশন সর্বোচ্চ থাকে।